আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ২২ বছর পেরিয়ে ২৩-এ পদার্পণ করল জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপনে যোগ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক এবং বিশিষ্টজনেরা। চরম দুঃসময়েও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে উল্লেখ করে তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও গণমানুষের কল্যাণে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন মোকসিমুল হাসান। সময়ের সাথে আগামীর পথে স্লোগান বুকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। জন্মদিনের শুভক্ষণের আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও এনটিভি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়েই টিকেছিল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এমনও দিন গেছে যখন নাকি টেলিভিশন খুলতে ইচ্ছা করতো না, তখন দুই একটি চ্যানেল তাও যদি খুলি তার মধ্যে এনটিভি ছিল। সামনের যে সময় আসছে সেটা হয়তো অনেক কঠিন হতে পারে, তো সেখানেও আপনারা একটা ভূমিকা রাখবেন। আমি আশা করব যে আগামী বছরগুলিতে এনটিভি যেমন ছিল তার চেয়ে আরও উন্নততর হবে, নির্ভয়ে তারা কাজ করবে এবং যেমন আপনারা অতীতে করেছেন তেমনি ভবিষ্যতে করবেন। আমি মনে করি এনটিভি এবং আমার দেশ একই পরিবারের দুটি বৃন্ত এবং এই পারিবারিক বন্ধন আমাদের অটুট আছে। আমি চাই যে এনটিভিও আরও বড় হোক, উদার হোক, সমগ্র বাংলাদেশকে ধারণ করতে পারুক, যা ২৩ বছর ২২ বছর ধরে অনেক কষ্ট করে, কৌশল করে, বুদ্ধি করে সাংবাদিকতার নীতি মেনে ধারণ করে রেখেছে। আর এই নতুন জন্মদিনে এই গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ উপভোগ করবে এবং তারা আগামী দিনে আরও সাফল্যের সাথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনটিভি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু এনটিভি তার অবস্থান সবসময় একই রকম রেখেছে। আসন্ন নির্বাচন নিয়ে একটা জাতীয় সংকট চলছে, এই সংকট উত্তরণে দেশের মানুষকে দেশকে সাহায্য করবে। যে লক্ষ্য সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে একটা জাতীয় ঐক্য ছিল। যে আজও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এনটিভি জাতীয় ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা ঐক্যবদ্ধভাবে আবার যেমন জুলাই বিপ্লবকে আমরা স্বাগত করেছিলাম সেরকম স্বাগত করতে পারি। আমাদের অনেকগুলো গণমাধ্যম গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে না, তারা বিভিন্ন দল কেন্দ্রিক চেঞ্জ হয়ে যায়। ফলে এনটিভির এই যে নিরপেক্ষ অবস্থান, সেই নিরপেক্ষ অবস্থানকে আমি ধন্যবাদ জানাই। গণমানুষের কণ্ঠ হয়ে উঠবে। এনটিভি টিকে ছিল, টিকে থাকবে এবং আবার তার দোর্দণ্ড সম্মান নিয়ে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করি। ২৩ বছরও তাদের যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের চিন্তাধারাকে ধারণ করে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা। ২২ বছর পূর্তিতে মানুষের ভালোবাসা নিয়ে পথ চলায় দর্শক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিষদ। আজকের এই শুভ দিনে যারা আমাদেরকে শুভেচ্ছা দিয়ে অনুপ্রাণিত করেছেন, আজকে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সাংগঠনিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক এবং দেশে বিদেশে আমাদের অগণিত দর্শক যারা আছেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আপনাদের উপস্থিতি আমাদের আগামী দিনকে আরও চলার পথে উৎসাহিত করবে, সাহস যোগাবে। সূচনা লগ্ন থেকেই এনটিভির আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা ও সহযোগিতার জন্য এনটিভি আজ আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। জুলাই অভ্যুত্থানের প্রথম বীর শহীদ রংপুরের আমাদের আবু সাইদ, ওনার যে হত্যাকাণ্ড সেটি আমরা লাইভ কভারেজ করতে পেরেছিলাম এবং এই মৃত্যু দেখে সারা বিশ্ব বুঝতে পেরেছিল যে আন্দোলনের ভয়াবহতা কত দূর, কতটুকু, এবং এটি কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, দেশবাসীর কাছে এনটিভির জন্য দোয়া চাচ্ছি। পরে সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক বৃন্দ।
ছিলেন এনটিভির বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির 23 বছরে পদার্পণ উপলক্ষে সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ক্রীড়া সংগঠন সহ সংবাদ ও বিনোদন জগতের ব্যক্তিত্বরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন। হাসান মাহমুদের রিপোর্ট। 22 পেরিয়ে 23 এনটিভি। আগামীর পথে সত্য আর তথ্য নিয়ে মানুষের নির্ভরতার সাঁকোতে নির্ভয়ে যে এনটিভি, সে তো সময়ের পরীক্ষায় শুধু এগিয়েছে অবিরাম অনবদ্য আলোর পথনকশা ধরে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী সহ এনটিভির পরিচালনা পর্ষদ। দর্শক নন্দিত চ্যানেলটিকে অভিনন্দন জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। শুভেচ্ছা জানাতে আসে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা। সবার প্রত্যাশা, অতীতের মতো সামনের দিনেও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এনটিভি। এই 22 বছরের পথ পরিক্রমায় অনেক কঠিন সময় পার করেছে এনটিভি, কিন্তু কখনো থেমে থাকেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে, প্রত্যেকটা চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে তারা অ্যাড্রেস করবেন, জাতির সামনে উপস্থাপন করবেন, জনগণকে তারা গাইড করবেন। এনটিভির নিউজের মান ভালো। এনটিভি অনলাইন আমি নিয়মিত ভিজিট করি, ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট। তারপরে এনটিভির যারা রিপোর্ট করেন এদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি মনে করি দে আর ফ্যান্টাস্টিক জার্নালিস্ট। আজকে 23তম জন্মদিনে 22 বছরের আপনাদের বিশাল সাফল্য, শুভ জন্মদিন। এবং এই 22 বছরে আমরা ক্রিকেট এবং ক্রীড়াঙ্গন অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। আমরা যারা মায়ের ডাকের মতো যারা ভিকটিম ফ্যামিলি বা সত্যগুলো যে আশার সামনে আনার, সেগুলো কিন্তু আমরা এনটিভির কাছ থেকে যতটুকু সম্ভব পেয়েছিলাম। I would like to wish the entire crew as well as the organizing team of NTV best wishes. You have been promoting good journalism. এই নতুন বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশের মানুষ যে স্বপ্নগুলো দেখে, সেই স্বপ্ন পূরণে এনটিভি জনগণের সহযাত্রী হবে। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে এনটিভি কার্যালয়ে। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। এনটিভি আসলে যখন চালু হয়েছিল ঠিক তখনই সবার মনোযোগ কেড়েছিল। প্রোগ্রাম কোয়ালিটি খুব ভালো ছিল, তারপর দেখতে খুব ভালো লাগতো। আমার মনে হয় টেকনিক্যাল দিক দিয়ে খুব স্ট্রং ছিল এনটিভি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি নিঃসন্দেহে একটা অত্যন্ত প্রথম শ্রেণীর উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয়কে অনেকগুলো ক্ষেত্রেই তারা বিশেষভাবে জয় করতে সক্ষম হয়েছে। এনটিভি শুরু থেকেই দেশ এবং জাতি গঠনে তার অঙ্গীকার পূরণে সচেতন ছিল, কিন্তু 9 সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত এনটিভিকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি। আমরা আশা করি, প্রত্যাশা করি বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে স্বচ্ছ এবং নিরপেক্ষতা নিয়ে কাজ করবে।
2003 সালের 3রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম 2008 সালে আইএসও সনদ অর্জন করে। চ্যালেঞ্জের চোরাবালি উতরে সস্তা আর অস্বস্তির অস্থিরতায় এনটিভি আপোষহীন রয়েছে আস্থায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর নারী ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজধানী কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর মূল হোতা আত্মগোপনে ছিলেন। আরও জানানো হয়, ফজর আলী ও শাহ পরান দুই ভাইয়ের পরস্পর প্রতিহিংসার ফলাফল হচ্ছে এই ঘটনা। র্যাব জানায়, ফজর আলী ও ছোট ভাই শাহ পরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিল। ভুক্তভোগীর মা ফজর আলীর থেকে টাকা ধার নেন। সেই টাকা আদায়ের অজুহাতে ফাঁকা বাসায় ঢুকে পড়ে ফজর আলী। সে সময় ফজর আলীকে ফাঁসাতে শাহ পরান 8 থেকে 10 জনকে সাথে নিয়ে বাড়িতে ঢুকে নির্যাতন করে সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড, তার নাম শাহ পরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা দুই ভাই ছিল। এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সো উত্ত্যক্তর প্রেক্ষিতে এই দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সে প্রেক্ষিতেই শাহ পরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। দর্শক, রংপুর শহরের সমাবেশস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, সমাবেশস্থলের এখনকার অবস্থা আপনি কেমন দেখছেন? অংশগ্রহণ করছে হাজারো জনতা, একটি মিছিল প্রবেশ করছে পশ্চিম পাশের 2 নম্বর গেট থেকে। আমরা এই মিছিলকে স্বাগত জানাই। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। নূর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্কুল মাঠে আজকে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ। তারা গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং নতুন যে নির্বাচন আসছে সেই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটি দরকার, এই কয়েকটি দাবিতে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তব সহ জামায়াতের সিনিয়র নেতারা অংশগ্রহণের জন্য জামায়াতে ইসলামীর একই সঙ্গে বাংলাদেশ হতে পারে সেজন্য নেতা কর্মীদেরকে সমাবেশ থেকে দাবি জানাবেন যাতে প্রয়োজনীয় সংস্কার ছাড়া সরকার নির্বাচনের দিকে না যায়, অর্থাৎ যে সংস্কার না করলে আবারও ফ্যাসিবাদী সরকার অথবা স্বৈর শাসন কায়েমের সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, সেই সংস্কারগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন ধরনের নির্বাচন যাতে দেওয়া না হয়, সেই ধরনের বার্তা আজকে রংপুর জুনিয়র স্কুল মাঠ থেকে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর আমির প্রদান করবেন, এমনকি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। জানছিলাম রংপুরের জামায়াতের সমাবেশের সর্বশেষ খবর। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় বেড়েছে। অধিকাংশ সবজিরই দাম কেজি প্রতি 60 থেকে 80 টাকার উপরে পৌঁছেছে। আর সপ্তাহ 2 ধরে বাড়তে থাকা মিনিকেট চাল উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুরগি কিনতেও বাড়তি গুনতে হচ্ছে 20 টাকা পর্যন্ত। মেজবা হাসানের রিপোর্ট। ক্রেতাদের হাতে সবজি পৌঁছাতে যে ব্যক্তির এত পরিশ্রম, নিজের প্লেটে এমন সবজি ওঠানো যেন দায়। সবজির দোকানে কাজ করে মা সন্তান সহ 4 জনের সংসারে ঈদের পর আর মাংস ওঠেনি আলমগীরের। হঠাৎ দাম বাড়ায় যেন আরেকটু হোঁচট খেলেন তিনি। কোনো রকম কষ্ট করে চলি আর কি, ঢাকার শর্ত ভাই রুম ভাড়া লাগে, খাওয়ান খরচ সব কিছু দামই বেশি। সেই দামে বেশি আমরা কিনা খাওয়া সম্ভব না। তবে যে ব্যক্তি বাজার থেকে নিয়মিত সবজি কিনছেন তার অভিব্যক্তিও একই। দাম অনেক বেশি, সাধারণ মানুষের জন্য খুবই খারাপ অবস্থা। আমরা এই হিমশিম খেয়ে যাই। লতি হলো 100 টাকা, আমার মনে হয় দামটা বেশি, এটা 50-60 টাকার মধ্যে হওয়াটা উচিত। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত।
60 টাকার কাঁচামরিচ ছাড়িয়েছে শয়ের ঘর। কাঁকরোল 80 টাকা, ভেন্ডি 60 টাকা, ঝিঙ্গা 80, চিচিঙ্গা 80, বেগুন আছে 180। বৃষ্টি মুষ্টি এই কারণে মাল নষ্ট হইতেছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা, যা গত সপ্তাহে ছিল 150 টাকার মধ্যেই। সোনালির দাম আরও চড়া, বেড়েছে মাছের দাম। হঠাৎ দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের বাজারের তালিকায় অনেকটাই কাটছাট করতে হচ্ছে। চিংড়ি মাছ যদি 1200 টাকা কেজি কিনে খেতে হয় তাহলে বুঝেন কি দাম। সবজির বাজার তো প্রচুর দাম, একটা লাউ কিনতে গেলে 100 টাকার নিচে কিনা যাচ্ছে না। ব্রয়লার মুরগি 160 টাকা 70 টাকা কেজি চলতেছে। আগামী সপ্তাহ থেকে মানে কি 20 টাকা 25 টাকা বাড়ি গেছে ব্রয়লার। আর সোনালি 300 টাকা 310 টাকা। ব্যবধান বেশি, এই জন্য আমরা কম্প্রোমাইজ করে নিব। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে না পারলে দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে দাবি খুচরা বিক্রেতাদের। একজনের গাত পালায় বুঝলেন, বাজার ওইখান থেকে বাড়াইছে, ঈদের পরে প্রত্যেক চালে 5-7 টাকা বাড়ছে। যদি সরকার যদি মনিটরিং ভালোভাবে না করে, সিন্ডিকেট যেখানে আছে ওগুলো না ভাঙে, তাহলে আমার মনে হয় দাম কমার সম্ভাবনা নাই। যেভাবে দাম বাড়ছে আর কমবে না। আগের বাড়তি দামে স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। ঈদের পর কিছুটা বেড়েছে মশলার দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শক ও অতিথিরা। 22 পেরিয়ে 23 বছরে পদার্পণ করল এনটিভি। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শকত করে মেডেস রিপোর্ট। ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন দল এবং ব্যবসায়ী নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা জানান তাদের ভালো লাগা ও প্রত্যাশার কথা। আগামী দিনের যে মানুষের অধিকার আদায়ের কথা এনটিভি বলবে। আমরা সবসময় দেখেছি এনটিভির যাত্রা শুরু লগ্ন থেকেই কিন্তু এনটিভির ভেতরে যে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা আমরা দেখেছি, সেটা আমাদেরকে দর্শক হিসেবে মুগ্ধ করেছে। শুধু সংবাদ নয়, কত দ্রুত এবং নির্ভুলভাবে তা দর্শকদের কাছে পৌঁছালো। প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনায় নানা দিক উঠে আসে সিলেটে। মৌসুমি ফল বিতরণ করা হয় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। যেভাবে বিনোদন দিয়েছে, পাশাপাশি তাদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য মানুষ এই এনটিভির প্রতি একটা ট্রাস্ট জন্মেছে। এ উপলক্ষে বরিশালে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। পথশিশুদের নিয়ে কেক কাটা, নৃত্য প্রদর্শন সহ নানা আয়োজনে খুলনায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। উপস্থিত ছিলেন সুধীজন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।